সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ গত বছরের শেষে বিভিন্ন গণতান্ত্রিক দেশের নির্বাচন আপনারা দেখেছেন। যারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চোখ রেখেছেন তারা একটি বিষয় লক্ষ্য করবেন, গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচনের আগে মাঠ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে বেশ কিছু জরিপ হয়ে থাকে, যাকে প্রাক নির্বাচন জরিপ বলা হয়ে থাকে বা প্রি ইলেকশন পোল বলা হয়ে থাকে। এমন প্রাক নির্বাচনিক জরিপগুলো থেকে যা হয় যে মূলত রাজনৈতিক দল, নির্বাচনের বিভিন্ন অংশীজন, এমনকি নির্বাচন কমিশন নিজেই এই নির্বাচনের কর্মকৌশল, বিভিন্ন পরিকল্পনা নির্ধারণ করে থাকে। বাংলাদেশে গত 3টি নির্বাচনের পরে আসন্ন নির্বাচনটি একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক নির্বাচন হতে চলছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং অংশীজনরা। তো এই নির্বাচন নিয়ে অনেক আগ্রহ রয়েছে ভোটারদের। তো এর আগে এই প্রথম আমাদের কাছে একটি প্রাক নির্বাচনী জরিপ এসে পৌঁছেছে। এই গবেষণাটি করেছে ইনোভিশন নামে একটি গবেষণা প্রতিষ্ঠান, একটি বেসরকারি গবেষণা সংস্থা। এই বেসরকারি গবেষণা সংস্থাটি যেই গবেষণা প্রতিবেদনটি দিয়েছে তার নাম দিয়েছে জনগণের নির্বাচন ভাবনা। এটি আজকের তারিখে প্রকাশিত হলো এবং এর সময়কাল ছিল, অর্থাৎ এই জরিপের সময়কাল ছিল 19 ফেব্রুয়ারি থেকে শুরু করে 3 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশের 64টি জেলায় এই গবেষণা দলটি তারা অনলাইন এবং অফলাইনে তারা 64টি জেলায় 10,696 জনের মোট অংশগ্রহণকারীকে নিয়ে এই জরিপটি করেছে, যেখান থেকে বর্তমানে যেই রাজনৈতিক দলগুলো সক্রিয় রয়েছে বা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে তাদের সমর্থন যেমন কত শতাংশ করে আছে সেটি যাচাই করা হয়েছে। পাশাপাশি যাচাই করা হয়েছে একজন ভোটারকে ভোট দিতে গিয়ে কোন কোন বিষয়গুলো প্রভাবিত করে, পাশাপাশি বয়স ভিত্তিক একটি আলোচনাও এখানে রয়েছে। তো আমরা যদি শুরুতেই দেখে নিই যে নমুনার ক্ষেত্রে যেটি বলছিলাম যে 64টি জেলায় 10,696 জন অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেক জেলায় এরকম করে আসলে প্রত্যেক বিভাগে থেকেই মানুষ রয়েছেন, 8টি বিভাগ থেকে মানুষ রয়েছেন। এবারে এই নির্বাচনী ভাবনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটি বড় বিষয়, তাই তার প্রতিও গুরুত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কেমন, জনগণের প্রত্যাশা কেমন, সেগুলো নিয়েও এখানে প্রশ্ন ছিল। তো জরিপটিতে আমরা যেটি দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যেটি এখন বহুল আলোচিত যে সংস্কার প্রত্যাশা, সেটি সবচেয়ে বেশি কিনা, কিন্তু আমরা জরিপে দেখলাম যে অংশগ্রহণকারীরা মনে করছেন সংস্কার বা রাজনৈতিক সংস্কার মাত্র 9.3% মানুষ রাজনৈতিক সংস্কার প্রত্যাশা করছেন অন্তর্বর্তী সরকারের কাছে। তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে আসলে জনগণের প্রত্যাশা কি? এই জরিপ থেকে আমরা যেটি পাচ্ছি সেটি হলো মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেয়েছেন 69.6% নাগরিক, অর্থাৎ বেশিরভাগ মানুষ চাইছেন যে অন্তর্বর্তী সরকার প্রথম যে কাজটা করুক সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন 45.2%। এর পরবর্তীতে রয়েছে সরকারি পরিষেবায় দুর্নীতি হ্রাস, এটি চেয়েছেন 21.8%। পাশাপাশি নির্বাচন বান্ধব পরিবেশ তৈরির জন্য 20.2% অংশগ্রহণকারী মত দিয়েছেন। এর পাশাপাশি সাংবিধানিক সংস্কার, যেটি আরেকটি আলোচ্য বিষয়, সেখানে মত দিয়েছেন 5.3% জনগণ প্রত্যাশা করছে যারা এই জরিপে অংশ নিয়েছেন, যে 5.3% মনে করছেন যে সংবিধান সংস্কার প্রয়োজন বা এটি অন্তর্বর্তী সরকারের কর্তব্যের মধ্যে একটি। এখন অন্তর্বর্তী সরকার আসলে একটা দীর্ঘ সময় না হলেও বেশ কিছু মাস দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন, সেখানে তাদের সাফল্য কেমন সেটিও জানতে চাওয়া হয়েছিল। সেখানে প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার কতটা সফল, এই প্রশ্নে যখন দেখা যাচ্ছে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখানে তাদের বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণকারীরা বলছেন যে 55.1% বলছেন যে অন্তর্বর্তী সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, আর 42.33% বলছেন আংশিকভাবে পূর্ণ হয়েছে, 2.62% বলছেন তাদের প্রত্যাশা একেবারেই পূরণ হয়নি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি 58.2% মনে করছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি, এবং কর্মসংস্থান বৃদ্ধি আরও একটি বড় জায়গা, সেখানেও 74.21% বলছেন যে অন্তর্বর্তী সরকার কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, 24.64% বলছেন প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এটি একটি সামাজিক গবেষণা বটে। তো এখানে তারা গত 6 মাসে বিভিন্ন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন, যার মধ্যে একটি প্রশ্ন ছিল যারা অংশগ্রহণকারী ছিলেন তাদের কাছে, সেটি হলো গত 6 মাসে চাঁদাবাজি পরিস্থিতি কেমন। সেখানে অর্ধেক জনগোষ্ঠী মনে করছেন গত 6 মাসে চাঁদাবাজি বেড়েছে, 41% মনে করছেন চাঁদাবাজি বেড়েছে,
29.8% মনে করছেন চাঁদাবাজি কমেছে, 17.8% মনে করছেন আগের মতোই আছে এবং 11.4% এই প্রসঙ্গে মন্তব্য করেন, অর্থাৎ চাঁদাবাজি বেড়েছে, এটি বৃহৎ জনগোষ্ঠীর মতামত। এরপরে আরো অনেকগুলো বিষয় রয়েছে, তবে আমরা একটু যদি মূল কথায় আসি, নির্বাচন কখন চান, তো এই প্রশ্নটি বিভিন্ন রাজনৈতিক দল তাদের যেই দৃষ্টিভঙ্গি সেটি তুলে ধরছে জনগণের কাছে, এবং সেখানে আসলে এদের কাছেও জানতে চাওয়া হয়েছিল যারা এই জরিপটিতে অংশ নিয়েছেন 64 জেলার 10,000-এর বেশি মানুষ, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কখন নির্বাচন চান। সেক্ষেত্রে চলতি বছর জুনের মধ্যে, 2025 জুনের মধ্যে নির্বাচন চান 31.6%, এটি সর্বোচ্চ। এরপর ডিসেম্বর 2025 সালের মধ্যে নির্বাচন চান 26.5%, অর্থাৎ মোট 59% মানুষ বলছেন যে তারা এই বছরের মধ্যে নির্বাচন চান। আগামী বছর নির্বাচন চান জুনের মধ্যে চান 7.9%, 2026 সালের ডিসেম্বরের মধ্যে চান 6.6%, অর্থাৎ প্রায় 14% মতো মানুষ চান 2026 সালের মধ্যে নির্বাচন হোক এবং 2026-এর পরে নির্বাচন হোক, এমনটা চাচ্ছেন 10.9% এবং মন্তব্য করতে পারছেন না 16.4%। এই ক্ষেত্রটিতে আমরা এমন মন্তব্যগুলো পেয়েছে। এবারে যদি আসি যে নির্বাচনের ক্ষেত্রে বা ভোট দেওয়ার ক্ষেত্রে একজন ভোটারকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাবিত করে, সেটিও গবেষণার প্রশ্ন ছিল। দল এবং প্রার্থীর বাইরে কোন বিষয়গুলো ভোটারের সিদ্ধান্তকে প্রভাবিত করে, সেখানে বলা হচ্ছে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম সেটি সবচেয়ে বেশি প্রভাবিত করে 21.6%, ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শ 20.5%, নির্বাচনী ইশতেহারে জনগণের প্রত্যাশা বা আকাঙ্ক্ষার প্রতিফলন 68.8%, অর্থাৎ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কার্যক্রম জনগণকে ভোটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবিত করে বলে এই বিষয়টিতে উঠে এসেছে, এই গবেষণায় উঠে এসেছে। জরিপটিতে আরো এসেছে কে ভোটারকে বেশি প্রভাবিত করে, এখানে সর্বাধিক প্রভাবিত করে এসেছে পরিবারের সদস্যরা, 47% বলছেন যে পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি প্রভাবিত করে। এছাড়া প্রতিবেশী রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, টেলিভিশনের খবর রয়েছে 15.2%, যে টেলিভিশনের খবর থেকে মানুষ প্রভাবিত হচ্ছেন। এবারে ভোটাররা কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি করেননি, সেক্ষেত্রে 62% বলেছেন ইতিমধ্যেই তারা কাকে ভোট দেবেন, কোন রাজনৈতিক দলকে বেছে নেবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। আর 29.4% বলছেন তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। এছাড়া মন্তব্য নেই বলছেন 8.6%, অর্থাৎ 62% ভোটার বলছেন যে ইতিমধ্যেই তারা কাকে ভোট দেবেন সেটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। যদি এখনো যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি তারা কেন করতে পারেননি সেটি জিজ্ঞাসা করা হয়েছিল। তারা বলছে প্রার্থী কে হবে তা নিশ্চিত না হওয়ার কারণে 49.3% এখনো তারা আসলে নির্ধারণ করতে পারেননি যে কোন রাজনৈতিক দলকে তারা বেছে নেবে। এছাড়া আমি সাধারণত নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতির উপর সিদ্ধান্ত নেন এমন বলছেন 33.9%। এবারে যদি আসি আমরা যে আসলে বৃহৎ বিষয়টি নির্বাচনের ফলাফল ভিত্তিক যে আলোচনাটি রয়েছে, আমরা যদি সেখানে প্রবেশ করি সেখানে আমরা একটু দেখে নিতে চাই। নির্বাচন ফলাফলে যে বিষয়টি বলা হচ্ছে যে আমরা আগে বলছি যে ইনোভিশন নামের একটি বেসরকারি গবেষণা সংস্থা তারা প্রাক নির্বাচনে এই জরিপটি করেছে। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেমন জরিপ হয়ে থাকে বাংলাদেশেও নির্বাচনের আগে এই জরিপটি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে মোট 64 জেলার 10,696 জন অংশগ্রহণ করেছেন। তাদের মতামত এখানে এসেছে, যেখানে বলা হচ্ছে যে নির্বাচন হলে কাকে ভোট দেবেন, বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রদের নতুন রাজনৈতিক দল। যেহেতু এই জরিপটি যখন করা হয়েছে তখন রাজনৈতিক দলের অনেকটাই প্রকাশ্যে আসেনি, তাই তার নাম এখানে উল্লেখ করা হয়নি, তবে বলা হচ্ছে ছাত্রদের সমর্থিত নতুন রাজনৈতিক দল। তো এবং জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এদের নাম রয়েছে অন্যান্য। তো এক্ষেত্রে আমরা দেখছি যে সর্বাধিক 41.7% অংশগ্রহণকারী বলছেন নির্বাচন হলে, এই সময় নির্বাচন হলে তারা ভোট দিতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে 41.7%। এরপরেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদেরকে ভোট দিতেন 31.6%। অর্থাৎ এই যে জরিপের সময়কাল অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এই সময়ের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো সে সময় তারা মত দিয়েছেন। এখন নির্বাচন হলে কাকে ভোট দিতেন, বিএনপিতে ভোট দিতেন বলছেন 41.7%, জামায়াতে ইসলামীতে ভোট দিতেন বলছেন 31.6%। এছাড়া আওয়ামী লীগে ভোট দিতেন 13.9%। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলে ভোট দিতেন 5.1%। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য 3.3%।
এর মধ্যে আমরা যদি আরেকটু দেখি যে বয়সভিত্তিক যে তুলনাটি রয়েছে জনপ্রিয়তার ক্ষেত্রে জেন জি বা যাদের বয়স এখন 18 থেকে 28 বছর তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তার মধ্যে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী একই সমপর্যায়ে রয়েছে বলা চলে। বিএনপি 35.5% এবং বাংলাদেশ জামায়াত ইসলামী রয়েছে 34.2%। আওয়ামী লীগের রয়েছে 11.3%। ছাত্র সমর্থিত পার্টিতে রয়েছে 10.1%। এর বেশি 29 থেকে 44 বছর বয়স যাদেরকে বলা হয় মিলেনিয়ালস, তাদের মধ্যে বিএনপি সমর্থন বেশি 42.8%। বাংলাদেশ জামায়াত ইসলামী রয়েছে 31.2%। আওয়ামী লীগ রয়েছে 14.4%। জেনারেশন এক্স বা যাদের বয়স 45 থেকে 60 বছর তাদের মধ্যে বিএনপি 47%, বাংলাদেশ জামায়াত ইসলামী 29.3% এবং আওয়ামী লীগ রয়েছে 15.7%। ছাত্র সমর্থিত পার্টি রয়েছে 2.5%। 60 বছরের বেশি যাদের তাদের মধ্যে 44% বলছেন বিএনপি, 29.9% বা প্রায় 30% বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ বলছেন 16.1% এবং ছাত্র সমর্থিত পার্টি বলছেন 1.6%। অর্থাৎ এই বয়স ভেদে দলের জনপ্রিয়তা যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পাই যে কম বয়স থেকে বেশি বয়সে যতই যাওয়া যায় ততই বিএনপি এবং আওয়ামী লীগের যে জনপ্রিয়তা দেশের পুরনো দুটি রাজনৈতিক দলের সেটি বেশি। এবং যদি আমরা তারুণ্যের দিকে দেখি তাহলে আমরা দেখি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল যেটি আমরা সম্প্রতি নাম প্রকাশিত হওয়ার ক্ষেত্রে আমরা এই পরিসংখ্যাটিতে নেই, তবে আমরা সেটি জানতে পারছি জাতীয় নাগরিক পার্টি তাদের প্রতি সমর্থন বাড়তে থাকে। তো বাংলাদেশের নির্বাচনের আগে একটি প্রাক নির্বাচনী গবেষণার যেই তথ্য বা পরিসংখ্যান সেটি আপনাদেরকে জানান। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা যেটি বারবার বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন, আপনারা সেটি জানবেন যে চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনের একটি সম্ভাবনা রয়েছে।